কার ভরসে। আমরা রেডি হয়ে গেছি সকালবেলা ঘুম থেকে উঠে। এখন বাজে 7:30 মতো, 7:20। এখন আমাদের চেক আউট আছে, তারপর আমরা বেরোবো ঘুরতে। আর ওখান থেকে ডাইরেক্ট আমরা স্টেশনে চলে যাব, সেখান থেকে আমরা বাড়ি ফিরে যাব। আজকে আমাদের ট্যুরের লাস্ট ডে। তো চলো বেরোনো যাক। গাইস, এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। তো আগের দিনের মতো সকালের ব্রেকফাস্ট আমরা সেরেছিলাম চা আর ব্রেড টোস্ট দিয়ে। কিন্তু চা আর ব্রেড টোস্ট দিয়ে ব্রেকফাস্ট করার পর গাড়িতে ওঠার পর আমার একটু অ্যাসিডিটি টাইপ হচ্ছিল। তো তোমাদের রেকমেন্ড করবো এরকম ব্রেকফাস্ট না করার জন্য। তো এরপর আমরা বেরিয়ে গেছিলাম গাড়ি নিয়ে। হোটেল থেকে আমাদের চেক আউটের টাইম ছিল সকাল 7টায়, আর বাড়ি ফেরার ট্রেন ছিল আমাদের বিকেল 4টেয়। তো আমাদের হাতে অনেকটা সময় ছিল, সেই জন্য আমরা ভাবলাম আমরা কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসব। হোটেলে বলতেই ওরা গাড়ি রেখে দিয়েছিল, আর এসি গাড়ির ভাড়া ছিল 1700 টাকা, আর নন এসি গাড়ির ভাড়া ছিল 1500 টাকা। আর আমরা নিয়েছিলাম এসি গাড়ি, কারণ প্রচণ্ড গরম ছিল। আর ওদের পিক আপ টাইম ছিল সকাল 8টায়, আর ড্রপ টাইম ছিল দুপুর 2টোয়। আমাদের প্ল্যান ছিল ঘোরাঘুরি কমপ্লিট করে লাঞ্চ করে একদম আমরা স্টেশনে চলে যাব। তারপর যেটুকু সময় হাতে থাকবে সেটুকু টাইম স্টেশনে ওয়েট করে আমরা ট্রেনে উঠে যাব। যাই হোক, প্ল্যান অনুযায়ী আমরা প্রথমেই চলে গেছিলাম কোনারক সূর্য মন্দির। আর এখানে কিন্তু টিকিট কেটে তারপরই ঢুকতে হয়। টিকিট কিন্তু একজনের জন্য 40 টাকা, আর অনলাইন আর অফলাইন দুভাবেই টিকিট কাটা যায়। আর জায়গাটা জাস্ট দেখো কি সুন্দরভাবে কাজ করা রয়েছে এখনও। মন্দিরে ঢোকার সময় সামনে প্রচুর দোকান দেখেছিলাম, তো আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি। এখন আমরা এই দোকানগুলো একটু এক্সপ্লোর করব আর বাড়ির জন্য কিছু জিনিসপত্র নেব। প্রায় প্রত্যেকটা দোকানেই মোটামুটি একই রকম জিনিসপত্র ছিল, কিন্তু আমরা যে দোকানটায় এসেছি এই দোকানটায় অনেক রকম ভ্যারাইটি ছিল। যেমন এই যে দেখতে পাচ্ছ ঘড়ি, বিভিন্ন রকমের ফটো ফ্রেম, এছাড়াও ব্যাগ ছিল। আর এই যে জগন্নাথ বলরাম সুভদ্রার বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের মূর্তি ছিল কাঠের। এগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। এখান থেকে আমার হাজব্যান্ড একটা নিয়েছিল নিজের ঘরে রাখার জন্য। এই ফটো ফ্রেমগুলোর প্রাইস মোটামুটি 200 থেকে স্টার্ট করে 250-300 এরকম ছিল। আর এখানে যে পুরীর মন্দির বা গোল গোল চাকার মতো এই যে শোপিসগুলো ছিল, এখান থেকে আমি দুটো নিয়েছিলাম। একটা পুরীর মন্দিরের আদলে, আর একটা এই গোল চাকার মতো। এটা আমি আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির জন্য নিয়েছিলাম। এছাড়া ঝিনুক দিয়ে কাজ করা বিভিন্ন রকমের আয়না বা দরজার সামনে লাগাই, ওই যে কি বলে ওগুলোকে আমার ঠিক জানা নেই, ওইগুলোও ছিল। এই যে দেখতেই পাচ্ছ, মার্কেটটা বেশ বড়ই বলা চলে। বেশ অনেক দোকান ছিল আর অনেক জিনিসপত্র ছিল। আর এখানে ভিড়ও হয়েছিল প্রচণ্ড, তোমরা ভিডিওতে দেখতেই পেলে। এরপর রোদ্দুরের মধ্যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছিলাম, আর সামনেই এই ডাব কাকুকে দেখতে পেলাম। তো সেখান থেকে দুটো ডাব নিয়ে নিলাম। ডাব খেয়ে গলা ভিজিয়ে আমরা আবার গাড়িতে চেপে বসলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আর ডাবটা বেশ মিষ্টি ছিল, আর আমার ডাবটার মধ্যে তো শাঁসও ছিল।
এখন আমরা চলে এসেছি চন্দ্রভাগা বিচে। আর জায়গাটা আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম কিন্তু ছিল না, মানে আমার এক্সপেকটেশন এটা মিট করতে পারেনি। আর এখানে কিন্তু একটা রিসর্ট ছিল, এই যে সাদা সাদা টেন্টের মতো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোনারক ইকো রিট্রিট রিসর্ট। হাওয়ায় আমার টুপি উড়ে চলে যাচ্ছে বাবু। এরপর আমরা চলে এসেছিলাম রামচণ্ডী মন্দিরে। আর দেখতেই পাচ্ছ মন্দিরটার পাশেই একটা বিচ ছিল, যেটাও তোমাদের সাথে শেয়ার করব একটু পরে। মন্দিরে তোমরা চাইলে পুজোও দিতে পারো। এই মন্দিরটার সামনেও কিছু দোকানপত্র ছিল, যেখানে সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল, এছাড়া ডাব তো বিক্রি হচ্ছিলই। আর এই যে মন্দিরটার পাশে এই যে গাছটাকে দেখতে পাচ্ছ, এখানে মানত করা হয়, সেই জন্য এখানে অনেক পলা বাঁধা রয়েছে। মন্দিরে পুজো দেওয়ার জন্য মন্দিরের সামনেই একটা দোকান আছে, সেখান থেকেই তোমরা পুজোর সামগ্রী নিয়ে নিতে পারো। আর মন্দিরটার পেছনেই রয়েছে রামচণ্ডী বিচ। এখন আমি সেখানেই যাচ্ছি, আমার বর আগে আগে দৌড়ে চলে গেছে। এখন বাজে মোটামুটি 2টো মতো, আর গাড়ি আমাদের বিচের সামনে নামিয়ে দিয়েছিল। আর সেখান থেকে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে দুপুরবেলার খাবার খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এটা একটা বাঙালি রেস্টুরেন্ট ছিল। আর মেনু থেকে আমরা নর্মাল ভাত ডাল মাছ অর্ডার করেছিলাম, কারণ সকালে অ্যাসিডিটি মতো হয়ে গেছিলো, আগেই বলেছি, সেই জন্য আর বেশি কিছু রিচ খেতে চাইছিলাম না, সেই জন্য নর্মাল ভাত ডাল মাছই অর্ডার করেছিলাম। খাবারের টেস্ট কিন্তু দারুণ ছিল, আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও দারুণ ছিল। রেস্টুরেন্টের উপর আমি একটা ডিটেল ভিডিও শেয়ার করব, তোমরা যদি দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। মাছের পিসটাও কিন্তু ডিসেন্ট ছিল। শেষ পাতে চাটনি পাঁপড় দিয়ে শেষ করেছিলাম আজকের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া কমপ্লিট করে বিল মিটিয়ে একটা অটো নিয়ে পৌঁছে গেছিলাম স্টেশনে। আর তখনও আমাদের হাতে 1.5 ঘন্টা মতো সময় ছিল, তো আমরা বসেছিলাম স্টেশনের বাইরে, সেখানে হাওয়া দিচ্ছিল সেই জন্য। এরপর ট্রেন আসতেই আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। উইন্ডো সিটে বসে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এক রাত স্মৃতি নিয়ে ট্রেন ছুটে চলেছিল আমাদের গন্তব্য স্টেশনের দিকে। আমরা এখন বাড়ি ফিরছি, আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেল।